দাহিয়াতুল কালবি এবারে সিদ্ধান্ত নিয়ে ফেলছে তার মেয়েটাকে জীবন্ত কবর দেবে। যে কোনো বাহানায় স্ত্রীকে বলে তার কন্যা সন্তানটাকে সাজাইয়া সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরাইয়া দাও রে দাওয়াতে নিয়ে যাব। তো স্ত্রী মনে মনে আশা, হয়তো আমার স্বামী ভালো হয়ে গেছে, এই যে সমাজ ব্যবস্থা, এই যে রুসুম, এই রুসুম থেকে মনে হয় আমার স্বামী বের হয়ে গেছে। চিন্তা করে মেয়েটাকে সুন্দরভাবে গোসল করাইয়া জামা কাপড় পরিধান করাইয়া কন্যা সন্তানটাকে তার বাবার হাতে তুলে দিছে। দাহিয়াতুল কালবি বলেন, ও পয়গম্বর, সন্তানটাকে আমি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি, আমার মেয়েটা ডানে যায় বামে যায়, কত খুশি কত আনন্দ, কিন্তু তারপরও আমার দিলটা নরম হয় নাই। আমি আস্তে আস্তে যাইতে যাইতে আমার গন্তব্যে আমি চলে যাই। আমি পয়গম্বর পাহাড়িয়া এলাকা, পাহাড়ের পাদদেশে গিয়ে আমি আমার সিদ্ধান্ত মোতাবেক বিরাট এক গর্ত খনন করি। গর্ত খনন করতেছি, মেয়েটা চতুর্পাশে দৌড়ায় আর মাঝে মাঝে এসে দেখে যায় আমি কি করতেছি। ও পয়গম্বর, তারপরও আমার কলিজার ভিতরে মায়ার মহব্বত জাগে নাই। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবারে আমি কন্যা সন্তানটাকে ডাক দিলাম, মা তুমি এদিকে আসো। আমার মেয়েটা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এমন পিতা, ও পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে গর্ত খনন যখন শেষ হয়ে গেল, এবারে আমি কন্যা সন্তানটাকে ডাক দিলাম, মা তুমি এদিকে আসো। আমার মেয়েটা যখন গর্তের কিনারায় এসে দাঁড়াইলো, আমি এমন পিতা, ও পয়গম্বর, আমার কন্যা সন্তানটাকে ধাক্কা মেরে ওই গর্তের ভিতরে ফেলে দেই। মেয়েটাই আমার চিৎকারের আওয়াজ দিয়া বলে, বাবা তুমি না মার কাছ থেকে নিয়ে আসছো, দাওয়াত খাইতে যাইবা, ওই তুমি কেন আমাকে এখানে ধাক্কা মেরে ফেলে দিলে? ও বাবা আমাকে বাঁচাও। ও পয়গম্বর, মেয়ের আর্তনাদ, মেয়ের চিৎকার আমার কলিজার ভিতরে লাগে নাই। ও পয়গম্বর, আল্লাহ রসুল কান্না করতেছে, এরে দাহিয়া, এমন কাজই কি কোনো মানুষ করতে পারে?